এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। এবিটিএ টেস্ট পেপারে সংস্কৃত বিষয়ে AC68 এই পেজটা আমরা সলভ করব। ঠিক আছে, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই এবিটিএ টেস্ট পেপারে AC68 এই পেজটা খুলে রাখবে এবং অবশ্যই সঙ্গে খাতা পেন নিয়ে বসবে। চলো দেখি আমরা দেরি না করে কি কি কোশ্চেন আছে এখানে। এবিটিএ টেস্ট পেপার সলভ 2024, পেজ নাম্বার AC68। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি কি সলভ করব, MCQ, SAQ এবং ব্যাকরণ। চলো আমরা প্রথমে গদ্যাংশের MCQ গুলো সলভ করি। 1 নম্বর কোশ্চেন, আর্যাবর্তনম এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? এটি হচ্ছে চম্পু কাব্য। কি ধরনের কাব্য? 1 নম্বরের উত্তর হবে সি, চম্পু কাব্য। কোশ্চেন আছে চম্পু কাব্য কাকে বলে? চম্পু কাব্য হলো গদ্য পদ্য মিশ্রিত কাব্যগ্রন্থকে বলা হয় চম্পু কাব্য। এক কথায় মনে রাখবে, গদ্য পদ্য মিশ্রিত কাব্যগ্রন্থকে। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেনে চলো। 2 নম্বর কোশ্চেন, MCQ 2 নম্বর কোশ্চেন, পদে পদে ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? 2 নম্বরের উত্তর হবে এ, কুবেরকে। কাকে? কুবেরকে। 3 নম্বর, অলিপর্বার ভ্রাতার নাম কি? অলিপর্বার ভ্রাতার নাম 3 নম্বরের উত্তর হবে এ, কশ্যপ। চলো 4 নম্বর কোশ্চেন, বনগত গুহার রচয়িতা কে? সি, এর উত্তর হবে সি, গোবিন্দ কৃষ্ণ মোদক। ক্লিয়ার? চলো পদ্যাংশের MCQ গুলো দেখি। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন? কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? উত্তর হবে ডি, অর্জুনকে। কাকে? অর্জুন। 6 নম্বর কোশ্চেন, কর্মযোগ ভগবদ গীতার কোন অধ্যায় আছে? উত্তর হবে ডি, 3য় অধ্যায়। 7 নম্বর কোশ্চেন, গঙ্গা স্তোত্রমের রচয়িতা কে? উত্তর ডি, শঙ্করাচার্য। 8 নম্বর কোশ্চেন, গঙ্গার অপর নাম কি? গঙ্গার অপর নাম কি? কি বলতো? উত্তরে এ, জাহ্নবী। আচ্ছা জাহ্নবী বলা হয় কেন? গঙ্গাকে জাহ্নবী বলা হয় কেন? এই কোশ্চেনটা আসে অনেক সময়। কেননা জন্মু মুনির জানু থেকে গঙ্গার উৎপত্তি, তাই জন্য গঙ্গাকে জাহ্নবীও বলা হয়। ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন, কৌমুদীর, এবার নাট্যাংশে চলে যাব। 9 নম্বর কোশ্চেন, কৌমুদীর পিতার নাম কি? কৌমুদীর পিতার নাম ইন্দু শর্মা। কৌমুদীর পিতার নাম ইন্দু শর্মা। যথা আজ্ঞাপয়তি দেব, বক্তাকে, এই লাইনটির বক্তাকে, যথা আজ্ঞাপয়তি দেব কথাটির অর্থ কি বলতো? যা আজ্ঞা করেন প্রভু। ঠিক আছে, এটা কে বলেছিল? নাট্যাংশ একবার ভেবে দেখো, কে বলেছিল বলতো? প্রমোদ বলেছিল। কাকে? রাজা ইন্দ্রবর্মাকে। হ্যাঁ, রাজা ইন্দ্রবর্মা কি বলেছিল? যাও আমাদের প্রতিটি নগরে যাও এবং আনন্দ ঢেলে দিয়ে আসো। তাহলে যথা আজ্ঞাপয়তি দেব, বক্তাকে প্রমোদ। 11 নম্বর কোশ্চেন, কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ অমাবস্যা। অমাবস্যা। আচ্ছা এটা হচ্ছে ডি। হ্যাঁ, 11 নম্বর কোশ্চেনের উত্তর ডি, অমাবস্যা। আচ্ছা, কুহু ছাড়া আরেকটি শব্দ আছে যেটা আমাদের পাঠ্যাংশেই আছে, না নাটকের পাঠ্যাংশেই আছে, যে সংস্কৃত আরেকটি শব্দ বলো যেটা অমাবস্যা। সেটা কি হবে বলো তো? আসে অনেক সময়, দর্শম। আমি লিখে রেখেছি, খাতায় লিখে রাখো সবাই। কুহু তো আমরা জানি, কুহু শব্দের অর্থ অমাবস্যা। কুহু ছাড়াও আমাদের পাঠ্যাংশে আছে অমাবস্যার একটি সংস্কৃত প্রতিশব্দ কি? দর্শন। ঠিক আছে, চলো রাজা পরে কোশ্চেন 12, রাজার বিবাহ আর কতদিন বাকি? রাজার বিবাহ আর 4 দিন বাকি, তাই তো? 4 দিন বাকি। সি, অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে? সাহিত্যের ইতিহাসে চলে যাচ্ছি আমরা। অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে? কালিদাস। উত্তর ডি। বিশাখা দত্ত রচিত নাটকের নাম কি? বিশাখা দত্ত কি নাটক রচনা করেছেন?
সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস, বি, উত্তর হবে বি, মুদ্রা রাক্ষস। আচ্ছা, এইখান থেকে একটা কোশ্চেন আসে যে স্ত্রী চরিত্র বর্জিত একটি নাটকের নাম লেখো। সেটাও কিন্তু বিশাখা দত্তের রচিত মুদ্রা রাক্ষস। এখানে কোনো স্ত্রী চরিত্র নেই, তাই জন্য বলা হয় কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে স্ত্রী চরিত্র বর্জিত একটি নাটকের নাম লেখো। সেটা হবে মুদ্রা রাক্ষস, বিশাখা দত্তেরই রচনা। পরে কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, চিকিৎসা শাস্ত্রের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থের নাম কি? এটা সবাই জানি আমরা। চিকিৎসা শাস্ত্রের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থের নাম কি? চড়ক সংহিতা। আচ্ছা, আগের দিন AC 25 এই ক্লাস করার সময় বলা হয়েছিল যে চড়ক সংহিতা কার লেখা? ঠিক আছে, মূল গ্রন্থটি কার লেখা? কার লেখা বলতো? মূল গ্রন্থটি হচ্ছে অগ্নিবেশের লেখা। এবার আমরা এসএতে চলে যাব। এসএ কিউ গদ্যাংশ। আর্যাবর্ত নামের রচয়িতাকে? আর্যাবর্তের রচয়িতা ত্রিবিক্রম ভট্ট। নগা এর সংস্কৃত প্রতিশব্দ কি? এর নগা শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে পর্বতা। ঠিক আছে। আচ্ছা, কতজন চোর বনে গিয়েছিল? কতজন বলো তো? 40 জন। কতজন? 40 জন। আচ্ছা, বনগত গুহা উৎস গ্রন্থের নাম লেখো। বনগত গুহা কোথা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, এটা চোর চত্বরিংশী কথা নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো আমরা পরের এসে কিউটা দেখি। পদ্যাংশের এসে কিউ কোশ্চেন গুলো দেখবো। মুনিবর কোন নেই? এখানে মুনিবরকে, মুনিবর হচ্ছে জন্যমুনি। গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন? গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন? রাজা দিলীপের পুত্র ভগীরথ গঙ্গাকে এই মর্তে আনয়ন করেন বা নিয়ে আসেন, তাই জন্য গঙ্গাকে ভাগীরথীও বলা হয়। কর্ম ইন্দ্র কয়টি ও কি কি? কর্ম ইন্দ্র 5টি। কি কি? বাক, পানি, পায়ু, পাত, উপস্থ। ঠিক আছে, 5টে। ভগবত গীতার উপদেশ কে কাকে দিয়েছেন? ভগবত গীতার উপদেশ শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। বাসন্তিক স্বপ্নম এর মূল নাটকের ইংরেজি নাম কি? বাসন্তিক স্বপ্নের মূল নাটকের ইংরেজি নাম হলো এ মিডসামার নাইটস ড্রিম। ক্লিয়ার? দিয়তাং দয়দ্রং চিত্তম কে কাকে বলেছিল? এটা ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মাকে বলেছিল। দিয়তাং দয়দ্রং চিত্তম কথার অর্থ কি? হ্যাঁ, আমার মহারাজ আমার প্রতি সদয় হন, মানে আমার প্রতি সদয় হন। এটা কে বলেছিল? ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মাকে বলেছিল। বৈবশত শব্দের অর্থ কি? বৈবশত অর্থ জম। ঠিক আছে। ইন্দু শর্মা কে? ইন্দু শর্মা হচ্ছে কৌমুদীর বাবা। পরে কোশ্চেন, সাহিত্যের ইতিহাস। স্বপ্নবাসবোত্তম কার লেখা? স্বপ্নবাসবোত্তম ভাসের লেখা। ঠিক আছে, ভাসের লেখা। আয়ুর্বেদের উৎস কোন বেদ থেকে? আয়ুর্বেদের উৎস অথর্ব বেদ থেকে। মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আয়ুর্বেদের উৎস কোন বেদ থেকে? জয়দেবের লেখা গ্রন্থটির নাম কি? জয়দেবের লেখা গ্রন্থটি হচ্ছে গীত গোবিন্দ। এটা থেকে একটু জেনে নাও। গীত গোবিন্দ এটা কি কাব্য? এটা গীতি কাব্য। মাথায় থাকে জানো, এটা কি কাব্য? ঠিক আছে। এটি কয়টি স্বর্গ আছে? 12টি স্বর্গ আছে। এগুলো থেকে কোশ্চেন আসে। গীত গোবিন্দের কয়টি স্বর্গ? এটি কি কাব্য? ঠিক আছে, পরে কোশ্চেন চলে যায়। আচ্ছা, এবার আমরা ব্যাকরণে চলে আসবো। কারক বিভক্তি, কারক বিভক্তি পর্যন্ত করে আমরা করি ব্যাকরণ। আচ্ছা, মাগ বস্ত্রং বিতরতি। আচ্ছা, বস্ত্রং এখানে কিন্তু তোমাদের বইতে কোথাও দাগ দেওয়া নেই বা টেক্সট পেপারে। আমি বস্ত্রঙের তলায় যদি দাগ দিই তাহলে যেটা হয়, বস্ত্রং পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। বস্ত্রং পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। এবার সিটটা চলে আসো। বিবাদায় অলম, মানে বিবাদের প্রয়োজন নেই। বিবাদায় পদে অলম, বিবাদায় পদে অলম অব্যয় যোগে চতুর্থী বিভক্তি। ঠিক আছে। আচ্ছা, ই। আচ্ছা, আমি আগে বলে নিই, বি আর ডি এখানে রাখিনি একটাই কারণ, বি আর ডি আমরা আগে AC 25 এই পেজে ওই দুটো কমন চলে এসেছিল এই পেজেও, তাই জন্য আর এখানে রাখিনি। ওখানে আছে, তোমরা দেখে নিও।
বালক সর্পাদ বিভেতি, ঠিক আছে, সর্পাদের তলায় দাগ। আমি আগেও বলেছি আগের ভিডিওতে যে কেউ কাউকে দেখে ভয় পাচ্ছে, ঠিক আছে, তখন কোন সূত্র হবে? ভিত্রার্থানাং ভয় হেতু, এই সূত্র অনুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। ঠিক আছে, মানে ধরো বিড়াল কুকুরকে দেখে ভয় পাচ্ছে, ঠিক আছে, ভয়, কেউ কাউকে দেখে ভয় পেলে তখন এই ভিত্রার্থানাং ভয় হেতু এই সূত্র অনুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। মাথায় থাকলো? ঠিক আছে, আচ্ছা, আবার দেখা হবে আবার অন্য কোনো স্কুল নিয়ে বা অন্য কোনো পেজ নিয়ে, আমি পরে ভিডিও তোমাদেরকে দেব। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।